আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের জীবন আমাদের জন্য ভালো হয়ে আসে। তাদের একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় ও ইনসাফের প্রতীক, এমন এক শাসক যিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান নাই। তার শাসন আমলে ইসলাম ছড়িয়ে পড়ে বিশ্বের বিশাল ভূখণ্ডে, স্থাপন হয় একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। আজকের এই পর্বে আমরা জানব সেই মহান মানুষটির জীবন কথা, যিনি দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করে চিরকালের জন্য উদাহরণ হয়ে আছে। চলুন শুরু করি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের গল্প। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং খোলাফায়ে রাশিদিনের একজন মহান সদস্য। তিনি কুরাইশ বংশের একজন প্রভাবশালী নেতা ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী, এমনকি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন, কিন্তু আল্লাহর হেদায়েতে তার হৃদয় পরিবর্তন হয় এবং তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানদের জন্য একটি বড় শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠেন। তার ইসলাম গ্রহণের রাস্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করা হয়। তিনি ছিলেন অত্যন্ত ন্যায় পরায়ণ ও কঠোর শাসক। তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়। পারস্য, সিরিয়া, মিশর সহ অনেক অঞ্চল মুসলিম শাসনে আসে। তিনি রাতের আধারে ছদ্মবেশী শহরে পরিদর্শন করতেন, যেন প্রজাদের দুঃখ কষ্ট জানতে পারেন। তার খেলাফতের সময়ে হিজরি সাল গণনা শুরু হয় এবং বহু প্রশাসনিক সংস্কার চালু হয়। 646 খ্রিস্টাব্দে এক মুসলিম দাস আবু লুলু ফিরোজের হাতে তিনি শহীদ হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার আদর্শ, তার ন্যায় বিচার ও আল্লাহ ভীতির শিক্ষা আমাদের জন্য আজও পথে দিশারি। আল্লাহ আমাদের সবাইকে তার ন্যায় জীবনযাপন করার তৌফিক দান করুন।